আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আর একটা ভিডিও আমি দিতেছি। ভিডিওটা হচ্ছে গেলে ভাই এটা কাজ করতে হয় যারা যে বলেন যে আমার বউ চলে গেছে কোলা লগে, তাকে আনার জন্য এই নকশাটা। কিন্তু অনেকেই বলে যে ভাই এই নকশা আপনি প্রকৃতিভাবে কিন্তু দেন, আপনার নকশাগুলো দেখে খুব ভালো লাগে। আর এই নকশাগুলো কিভাবে লিখবেন আমি একটু জুম করে দিতেছি, দেখেন। ঠিক আছে, নকশাগুলো এভাবেই আপনারা করবেন। দেখেন নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, নিয়ে আপনারা সুন্দর করে এভাবে লিখবেন। হরিণের ঝিলের পার একটা লিখবেন, যেটা হাতে নেবেন সেটা যে এরকম হরিণের ঝিলের পার দিবেন। এটা একটা হরিণের ঝিল মানে তেল, হরিণের তেল ঝিল, এটার মধ্যেও লিখতে পারেন। লেখা আপনি এটা বড় পাওয়া যায়, আমি কাঁচি টুকরা করছি। আর বাকি নকশাগুলা যে লিখবেন সেগুলা লিখবেন হচ্ছে লিখলে আপনি ইয়ের মাঝে, আপনি বুঝ পাতার মধ্যে লিখবেন। যেমন এরকম বুঝ পাতার মধ্যে লিখবেন। এটা কি কয় বুঝ পাতা ভাই, দেখেন এটা হচ্ছে বুঝ পাতা। হ্যাঁ, সাবধান, নকল হইতে সাবধান। এই দেখেন এই যে বুঝ পাতার কালার অরিজিনাল গাছের যেগুলা সেগুলা দেখলে আপনি বুঝবেন ধরলে। আর এই যে 2 নাম্বারগুলো দেখলে বুঝবেন ভাই। এই যে দেখেন 2 নাম্বার। অনেকে বলে যে ভাই আমি তো চিনি না, চিনবো কেমনে? 2 নাম্বার জিনিস এটা গাছের হবে না, এটা হচ্ছে কাগজের হবে। এটা হচ্ছে কাগজের, দেখেন এটা হচ্ছে কাগজের। আমার কাছে এটা ছিল, আর এক ভিডিওতে আমি বলছি যে দেখাবো, দেখাই দিলাম ভাই। এই যে দেখেন অরিজিনাল চেনার পদ্ধতিটা দেখেন, এটা কালারের হাতেই আপনার পড়বো না। এটা হচ্ছে অরিজিনাল, এই যে অরিজিনাল। আর এটা হচ্ছে 2 নাম্বার। আপনারা চিনে রাখেন, অনেকেই কিতাবের সাথে এগুলো দিয়ে দেয়, আপনারা চিনে তারপরে দেখে নেবেন। ঠিক আছে, বুঝপত্র এগুলা বড়টা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন বাজার থেকে। আর নকল হইতে সাবধান। আপনারা এই অনেক প্রতারক আছে করে, আমি এগুলা নিয়ে এসে যে টুকরা করে কাটছি, মানে আমার তেমন বড় লাগে না। আর যখন এগুলা কাজ করি তখন এই যে বড় পেজ কিনে নিয়ে আসি। আচ্ছা, যা হোক, আমি যে কথাটাই বলছিলাম, বেশি কথা কব না, ভিডিওটা বেশি বড় করব না। এটা আনার জন্য কবজ লিখবেন হচ্ছে লিখে আপনি 5টা। একটা দিবেন হচ্ছে লিখে আপনার হাতে, হাতে যেটা লিখবেন সেটা হচ্ছে হরিণের ঝিলের পার। আর বাকি 4টে লিখবেন হচ্ছে লিখে আপনি বুঝপত্রের পার। বুঝপত্রের পার অঙ্কন করিয়া ছেলে মেয়ের নাম দিয়ে আপনারা কাজগুলো করবেন, যে নিয়মে বললাম ওই নিয়মে। আর এই কাজটা করবেন শুক্রবার অথবা শনিবার বা মঙ্গলবার, এই 3টে দিনেই লিখতে পারবেন। লিখবেন হচ্ছে লিখালে ফজরের নামাজের পড়া শেষ করে সেরাই আপনারা এই নকশাটা অঙ্কন করবেন, বেলা ওঠার আগ দিয়ে দেয়া। যদি কালে পারেন আতর সুগন্ধি ভালো পোশাক পরেই আপনারা অজু থাকা অবস্থায় নকশাগুলো লিখবেন। লেখা একটা দিবেন হচ্ছে লিখালে শ্মশানে, একটা দিবেন হচ্ছে পুরাতন জোর কবরে। আর 2টা নকশা থাকবো, একটা নকশা দিবেন নদীতে, আর একটা নকশা দিবেন হচ্ছে লিখালে আপনার আম গাছের বা যে কোনো মানে ডালিম গাছে দিলে ভালো হয়, ডালিম গাছে। এই 5টা নকশা আপনি দিবেন। আপনার 5 থেকে 7 দিন টাইম লাগবো। অনেকে বলে যে ভাই কতদিন টাইম লাগবো, কেমনে আসবো? আপনি 72 ঘন্টার পরে ওই মেয়ে যোগাযোগ করার জন্য আপনার সাথে মানে উতলা হবে। তারপরে দিন মনে করেন যে সে যেখানে থাক আপনাকে না দেখলে পাগল হয়ে যাবে। তারপরের দিন ও আসবেই, এটা গ্যারান্টি। আপনি এই নকশার কাজ করে দেখেন। আর একটা চালানি মন্ত্র আছে, যদি কারো প্রয়োজন হয় আমাকে ফোন দিলে আমি চালানি মন্ত্রটা ভাই বলে দেবো, কারণ ভিডিওতে চালানি মন্ত্রটা দেওয়া যাবে না, এটা আমার দাদার নিষেধ আছে। আর যদি আমাকে দিয়ে ব্যক্তিগত কোনো কাজ করাতে চান দেশে ও দেশের বাইরে থেকে, তাহলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো আছে, যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাকে দিয়ে কাজ করাতে হলে আমার নাম্বারে কল দিতে হবো, সরাসরি কল দিয়ে দেখবেন যে আমি রুবেল ভাই না কে। অনেকেই মনে করেন যে আমার এই ভিডিওগুলো পিডিএফ করে কিবা করে জানি কি বলে, মানে সে জিনিসগুলা করে, মানে সব কিছু উল্টোপুল্টা করে। তে উল্টোপুল্টা করার কারণে মনে করেন যে আমার নাম্বারে না ঢুকে তাগুর নাম্বারে কল দেয়, মানে ভিডিওর উপরে নাম্বার দেয়। ভাই আমি তো এডিট করতে পারি না, এই কারণে আমার এইগুলা মানুষের নিয়ে এডিট করে। আর আমি তো কথা কই বাঙালি। যদি কোনো কবিরাজ তান্ত্রিক যদি বাপের বেড়া হয়ে থাকো, সরাসরিভাবে আমার মতো খোলা খালা করে দাও, তাহলে দেখবো যে তুমি বাপের বেড়া, তুমি কবিরাজ বা তোমার কাছে কিছু আছে বা তুমি কাজ জানো। আর একজনের জিনিস চুরি করে নিয়ে কাজ করে
এটা আখিরাতে দায় দিতে হবো। আমি বিচার আল্লাহর কাছে দেবো, আমি কারো কাছে বলবো না, এটা আল্লাহর কাছে দেবো। আর যদি কালে কেউ ধরা পড়ো ভাই, আশা করি যে আমি যদি কালে টের পাই যে তুমি অমুক, তাহলে আল্লাহর কসম করে কইতেছি কেউ জীবিত থাকতে পারবা না। যতদিন আমি ইউটিউব চ্যানেলে আমি এটা বলে দিলাম, কারণ আমার জিনিস চুরি করে বড়লোক হওয়ার চেষ্টা করো, আমি তো বড়লোক হওয়ার জন্য দিই নাই ভাই, আমি দিচ্ছি মানুষের উপকার করার জন্য। আর মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকায় নিয়ে তুমি আমাকে দোষী করবা, এটার দায় বাড্ডা এড়ানোর জন্য আমি এই কথাটা বললাম। তবে সবাই ভালো থাকেন, আমি কাকে খারাপ উদ্দেশ্যে কথাটা বলি নাই। যারা বোঝার আপনারা বুঝে নিন যে কী কারণে কথাটা বলছি। অনেক প্রতারক হতে সাবধান থাকবেন, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করব না, ভালো থাকেন। আর বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন, যদি কারো উপকারে আসে ভিডিওটা দেখে। নিয়ম কারণ না বুঝলে আমার সাথে যোগাযোগ করেন, আমি বলে দেবো। আসসালামু আলাইকুম।